জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল বানিয়েছিলাম। খেতে অপূর্ব সুন্দর খেতে লাগে। মশলা তেমন কিছুই লাগে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। বাজার থেকে যখন এই মাছগুলো কিনতে গেছিলাম, মাছগুলো কিন্তু লাফাচ্ছিল। তাই এই জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আজ আমি একটুখানি পাতলা ঝোল বানিয়েছি। কোনো রকম সর্ষে পোস্ত কোনো কিছুই নয়, একদম পাতলা ঝোল। খেতে অপূর্ব লাগে। ট্যাংরা মাছগুলোকে নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। কাঁচা তেলটা এই জন্য ইউজ করেছি যাতে মাছটা যখন তেলের মধ্যে দেওয়া হবে মাছটা ফুটে না আসে। যে কোনো আঁশবিহীন মাছ ভাজার আগে এরকম সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে ভাজার সময় মাছগুলো কিন্তু ফুটে আসে না। সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন, একটা মাছও কিন্তু ফুটছে না। এটা একমাত্র সর্ষের তেলটা দেওয়ার জন্যই হয়েছে। দু পিঠ মাছই ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, সামান্য কালো জিরে, 3 পিস আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো নতুন আলু ছিল বলে সাইজটা ছোট। আর নিয়েছি অনেকটা পরিমাণ ধনেপাতা। এই শীতকালে ধনেপাতা যে কোনো খাবারের মধ্যে একটা আলাদা মাত্রা এনে দেয়। ধনেপাতাগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। অর্ধেক ফোড়নে দেব আর অর্ধেক নামানোর পরে দেব। ওই তেলের মধ্যেই একটা কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আলুগুলো দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি আর সামান্য জল দিয়েছি যাতে জিরেটা উড়ে না যায়। আদা বাটা দিয়ে দেবো। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু এটার মধ্যে লাগবে না। একটু ঢেকে দেব মশলাটা কষার জন্য। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে। এর মধ্যে এখন ধনেপাতা অ্যাড করব আর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করব। খুব ভালো মাখা মাখা হয়ে গেছে, মশলাটা পুরো মাছের মধ্যে ঢুকে গেছে এবং মাছগুলোর সাথে মিশে গেছে। এখনই আমি জলটা অ্যাড করব। মাছ কিন্তু জাল উঠে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর উপর দিয়ে অর্ধেক ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই কিন্তু ট্যাংরা মাছের পাতলা ঝোল রেডি। মশলা কিন্তু প্রায় লাগে না বললেই চলে, কিন্তু স্বাদটা অপূর্ব খেতে হয়। বাড়িতে যখনই এই জ্যান্ত মাছ আসে তখন আমি কিন্তু এরম পাতলাভাবেই রান্না করি। সেটা খেতে অপূর্ব সুন্দর লাগে খেতে। এবার গরম গরম ভাত আর গরম ট্যাংরা মাছের ঝোল, এর স্বাদটাই কিন্তু আলাদা। অবশ্যই এটা গরম গরমই খেতে হবে, তবে গিয়ে কিন্তু এর আসল স্বাদ পাওয়া যাবে। আপনাদের কার কার এরকম গরম গরম ট্যাংরা মাছের ঝোলের সাথে ভাত ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন।